তখন আল্লাহ তাআলা মত হারাম ভাব আয়াত নাযিল করলেন। সাহাবায়ে মত করলেন, তখন মত হারাম ভাব আয়াত নাযিল হলো। যেই দিন মত হারাম ভাব আয়াত শুনলেন সাহাবায়ে কেরাম, পরের দিন আজকে আমার একটা দিন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় দিন, মর্যাদাপূর্ণ দিন। দুইটা দিন আল্লাহর নবীর মর্যাদা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল আরফা। আল্লাহর নবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন দুইটি। এক, ইয়াউমুন নাহর কুরবানির দিন, যেটা আমরা গতকাল পাঠ করেছি। দুই, ইয়াউমুল আরফা, আসরের কুরবানি করার দিন। 11 দিন। এই দিনটি আল্লাহর নবীর উত্তম দিন। এই দিনটি আল্লাহর নবীর মর্যাদাপূর্ণ দিন। আজকে এই দিনে জুমার দিন, এই জুমার সালাত আদায় করার জন্য আমরা মসজিদে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেটি নারী পুরুষ ছোট বড় সকলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। সেটি হল পাপ। আজকের আলোচনায় পাপ নিয়ে আলোচনা করব, কারণ আমরা পৃথিবীর কোনো মানুষই পাপের মধ্যে নই। আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, সবাই পাপ করি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে একবার তাকিদ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাকিদ করে বললেন, দুইবার তাকিদ করেছেন এই আয়াতের মধ্যে। তিনি বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কেন? মানুষ পাপ থেকে বাঁচতে পারে না। মানুষ, আমরা যাই করি না, পাপ আমাদের হয়। কেউ বেশি পাপ করে, কেউ কম পাপ করে, কোনো ব্যক্তি যদি বলে যে আমার দ্বারা পাপ হয় না, তাহলে তার কথা মিথ্যা কথা হবে, অথবা সে বড় অহংকারী। একমাত্র অহংকারী এবং মিথ্যাবাদী ছাড়া কেউ বলতে পারবে না আমি পাপ করি। পাপ সবারই, ছোট বড় বিভিন্ন ধরনের পাপ আমরা করি। কেউ বেশি করি, কেউ কম করি, পাপ করে। আমরা মানব জীবনে যত পাপ করি, এই পাপগুলো প্রথমত দুই প্রকারের পাপ করি। এক, সাগীরা গুনাহ, ছোট গুনাহ, ছোট পাপ। দুই, কাবীরা গুনাহ, বড় গুনাহ, বড় পাপ। সাগীরা গুনাহ কাকে বলে? কিভাবে বুঝবো এগুলো সাগীরা গুনাহ, ছোট গুনাহ? কাবীরা গুনাহ কাকে বলে? কিভাবে বুঝবো এটা কাবীরা গুনাহ, বড় গুনাহ? সাগীরা গুনাহ থেকে কিভাবে ক্ষমা অর্জন করা যায়? কাবীরা গুনাহ থেকে কিভাবে ক্ষমা অর্জন করা যায়? আজকের আলোচনায় এই বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ। সাগীরা গুনাহ কাকে বলে? ছোট গুনাহ যেগুলো, সেটা কোরআনে এবং সুন্নাহতে যে সকল পাপের ব্যাপারে স্পষ্ট শাস্তির বর্ণনা আছে, স্পষ্ট শাস্তির বর্ণনা আছে, এগুলো পাপ হিসেবে উল্লেখ আছে। এই পাপগুলোকে বলা হয় সাগীরা গুনাহ, ছোট গুনাহ, ছোট পাপ। সাগীরা গুনাহ ক্ষমা হবে কিভাবে? সাগীরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য আল্লাহ তাআলা যে কথাটা বলে দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎ কর্মকে মিটিয়ে দেবে। আমরা যদি ভালো আমল করি, তাহলে ভালো আমলের বিনিময়ে, ভালো আমলের মাধ্যমে ছোট পাপকে এমনি ক্ষমা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ওযু করে, ওযু করার সময় যখন সে তার মুখমণ্ডল ওযু করে, চোখ দিয়ে দেখার মাধ্যমে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই হাত ওযু করে, হাত দিয়ে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই পা ওযু করে, পা দিয়ে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ যুনুব, এমনকি একজন ব্যক্তি ওযু করার পরে একেবারে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই যে ওযু করার মাধ্যমে যে পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, এগুলো কোন পাপ নয়, ছোট পাপ, সাগীরা গুনাহ, ছোট পাপ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? তিনি বলছেন যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে বলছেন, আরাআইতুম লাউ সাকনা নাহারান ফি বাবি আহাদিকুম, হে সাহাবায়ে, আপনারা কি মনে করেন যে তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ইয়াকতাসিতু ফীহি কুল্লা ইয়াউমিন
শিরককারীর জন্য জাহান্নাম অবধারিত। অতএব তার স্পষ্ট শাস্তির বর্ণনা চলে এসেছে, তাদের জাহান্নামে যেতে হবে। এই জন্য শিরক হলো কাবিরা, বিদআত হচ্ছে কাবিরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। বিদআত করলে ভ্রষ্ট হতে হবে, জাহান্নামে যেতে হবে। স্পষ্ট শাস্তির বর্ণনা চলে এসেছে। অতএব বিদআত হচ্ছে কাবিরা। পুরুষ মানুষের টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি ঝুলিয়ে পড়া কাবিরা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো পুরুষ তার প্যান্ট লুঙ্গি কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তার সেই স্থান জাহান্নামে প্রবেশ করানো, স্পষ্ট শাস্তি চলে এসেছে, তার সেই স্থান জাহান্নামে প্রবেশ করানো হবে। অতএব পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি কাপড় ঝুলিয়ে পড়া কাবিরা গুনাহ, বড় গুনাহ, বড় পাপ। এই পাপ আমাদের বাঁচতে হবে। বর্তমানে পাপ থেকে আমরা খুব কম মানুষ বেঁচে থাকি। বর্তমান যুব সমাজে এটা পাপই মনে করা হয়। সম্মানিত উপস্থিতি, কাবিরা হলো বহু গুনাহ। যত হারাম খাদ্য আছে সব কাবিরা, যত হারাম খাদ্য। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুদ্দিয়া বিল হারাম, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত। অতএব হারাম খাদ্য খেলে জাহান্নামে যেতে হবে, স্পষ্ট শাস্তির বর্ণনা চলে এসেছে। অতএব যত ধরনের হারাম খাদ্য আছে সব কাবিরা। এই কাবিরাগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আমরা এই যে বর্তমানে হারাম খাদ্য খাচ্ছি, বিড়ি সিগারেট জর্দা গোল, এটা হারাম, স্পষ্ট হারাম, সন্দেহমুক্ত হারাম। অতএব যারা বিড়ি সিগারেট জর্দা গোল খান পান করেন, দয়া করে আল্লাহকে ভয় করে, জাহান্নামের শাস্তিকে ভয় করে ত্যাগ করুন। কারণ হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় না। আপনি খুব কষ্ট করে রমাদানে সিয়াম পালন করলেন, একবার সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলেন, কিন্তু সাহারি খেলেন সিগারেট দিয়ে, ইফতার করলেন সিগারেট। কারণ প্রত্যেকটা সিগারেট তার সাহারি হয় সিগারেট দিয়ে। কেন? সে সাহারিতে যত ভালো কিছুই খাক না কেন, তার চিন্তা হচ্ছে সামনে সারাদিন তার সিগারেট খাওয়া হবে না। অতএব ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মধ্যে একটা সিগারেট থাকে, তার শেষ কানটা সিগারেটেই হয়। এই জন্য তার সাহারি হলো হারাম খাদ্য দিয়ে। আবার পকেটে সিগারেট নিয়ে বলছি, তখন একটু ইফতার করবো, আবার একটা সিগারেট ধরাইবো। যার সাহারি হবে হারাম খাদ্য দিয়ে, ইফতার হবে হারাম খাদ্য দিয়ে, তার এই সিয়ামটা আমাদের কবুল হবে কখনোই না। অথচ আমরা কষ্ট করে সিয়াম পালন করছি, কিন্তু সিয়ামটা আমাদের কবুল হচ্ছে না। এই ব্যাপারে আমরা কিন্তু আসি না। কবুল হবে কিভাবে, এটা আবার কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো ঠিক রাখতে হবে। এই ব্যাপারে কিন্তু আমরা আসি না। সম্মানিত উপস্থিতি, গতবার কার কুরবানি দিলাম, কুরবানি করলাম আলহামদুলিল্লাহ। কুরবানির ব্যাপারে আমাদের মুসলিমদের খুব উৎসাহ উদ্দীপনা বহু দেখা যায় আলহামদুলিল্লাহ, কিন্তু সালাত আদায় করি না। এই ব্যাপারে আমাদের কোনো ভক্ষেপ নাই। সালাত আদায় করি না, কুরবানি দেওয়ার ব্যাপারে আমরা খুব সচ্ছল। অথচ কুরবানি ফরজ বিষয় নয়, কিন্তু সালাত ফরজ। অবস্থা এমন ফরজ যে জীবন যতদিন বেঁচে আছে, যতদিন হুঁশ আছে, ততদিন আপনার সালাত মানতে হবে। প্রত্যেকটা মাস আপনার সালাত অবশ্যই আদায় করতে হবে। কেউ যদি সালাত আদায় না করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে
আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিবরিল যা জান্নাত থেকে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলেন, এত সুখ এত আনন্দ দেখে এসে বলছেন আল্লাহ জান্নাতে যাবে না তার মানুষ পাওয়া যাবে, এত সুখ ছাড়তে চাইবে যে কোনো মূল্যে জান্নাত পাবে। আল্লাহ তাআলা জান্নাত কষ্ট করে সুন্দর করে দিলেন, যে কোনো উত্তম করে মানুষকে জান্নাতে প্রবেশ করতে হবে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিবরিল যাও এইবার জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বলছেন আল্লাহ জান্নাতে যাওয়ার পর মানুষকে পাওয়া যাবে, মানুষকে এত কষ্ট সেটা করতে পারবে না। জান্নাতের পথ সহজ নয়, জান্নাতের পথ কঠিন নয়, অনেক কষ্টকাঠিন্য একটা পথ পাড়ি দিয়ে মানুষকে জান্নাতে প্রবেশ করতে হবে। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত। শুধুমাত্র জান্নাতে যেতে চাইবো আর জান্নাতে কাজ করবো না, মন যা চায় তাই করছি, তাহলে তো জান্নাতে যাওয়া সম্ভব নয়। মন যা চায় তাই করলে জান্নাতে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর বিধান যা বলছে সে অনুযায়ী আমাদের মনকে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। যেটা বলছিলাম কাবিলা আমরা বহু গুনাহ আছে, যে কোনো হারাম খাদ্য আমরা ত্যাগ করছি, বিড়ি সিগারেট জর্দা গুলো হারাম, হারাম খাদ্য আমরা এত বলছি যে হারাম খাদ্য ত্যাগ করি, কিন্তু মানুষ এগুলো মানে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রথম জামানায় মদ হারাম ছিল। তো যখন আল্লাহ তাআলা মদ হারাম আয়াত নাযিল করলেন, আগে তো সাহাবারা মদ বলতেন, যখন মদ হারাম আয়াত নাযিল হলো, যেই দিন মদ হারাম আয়াত শুনলেন সাহাবারা সাথে সাথে যার বাড়িতে যত মদ ছিল সব মদগুলো নিয়ে রাস্তায় বের হলো। হাদিসে এসেছে যে সেই দিন এত মদ রাস্তায় ফেলা হয়েছিল যে সেই দিন মদিনার রাস্তাতে মদের স্রোত হয়ে গেছে। শুধু তাই নয়, যে সকল পাত্রে মদ রাখা হয় ওই সকল পাত্র ব্যবহার করা নিষেধ করে দেওয়া হচ্ছে, ওই সকল পাত্র সব ভেঙে ফেলা হয়, কারণ ওই পাত্র দেখে মদের চিন্তা মাথায় না আসে। শুধু তাই না, কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে আমরা তো অল্প 5 মিনিট আগে তো মদ পান করলাম, এখন তো মদ হারাম, এত তাড়াতাড়ি তো মদ হজম হয়ে যায়, আমার পেটের মধ্যে আসে, আমার পেটের মধ্যে হারাম থাকতেই পারে না। মুখের মধ্যে হাত ধরে বমন বলতেছেন যে এই হারাম হয়ে গেছে, এই হারাম খাদ্য আমার পেটের মধ্যে থাকতেই পারে না, এর নাম হচ্ছে ঈমান। কিন্তু আমরা যতই যাই বলি না কেন ওর দিকে গেলে একটা সিগারেট খাওয়া তাহলে ভালো না, মানে হারামের বক্তব্য যতই নেই হারাম খাদ্য ত্যাগ করে দেয়, অথচ জান্নাত চলেছে, অত সহজ নয় না। অতএব মুসলিম মানে আত্মসমর্পণকারী, আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ বলতে বোঝায় যে আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিলাম, যা নিষেধ করেছেন বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ, এর নাম হচ্ছে মুসলিম। আমি মুসলিম সত্য, আমি মুসলিম ঘোষণ, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম আত্মসাৎকারী, আমি মুসলিম দুর্নীতিবাদ, আমি মুসলিম কাজে হাতে দিচ্ছি, এর নাম তো মুসলিম নয়। মুসলিম তো আত্মসম্মান, মুসলিম আল্লাহ যা আদেশ করেছেন মানবে, যা নিষেধ করেছেন বর্জন করবে, এটার নাম হলো মুসলিম। অতএব সবাই নিজ নিজকে করতে, সবাই নিজে করতে, আমরা বিবেক বুদ্ধিমান মানুষ, সবাই বিবেকবান মানুষ, আমরা যদি নিজেকে প্রশ্ন করে আমরা বলতে পারবো আমি কত খুব পর্যায়ে বসে, আমার কাছে সব নিজেকে প্রশ্ন করি যে আমি আল্লাহ যা আদেশ করেছি তা মানি, মানতে পারবো আমি পারবো না, আল্লাহ যা নিষেধ করেছেন সবগুলো বর্জন করি, বর্জন পাঠা করেছেন পাঠা করবো। নিজেকে প্রশ্ন করি, নিজের ঘাটতি নির্ণয় করে প্রকৃত মুসলিম হওয়ার জন্য কাজ করবো, ঘাটতি আছে সেই ঘাটতি নির্ণয় করে ঘাটতি পূরণ করার চেষ্টা করি। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে, যদি প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো পরিণাম হবে সম্মানিত মুসলিম। আরেকটা পাপ যেটা, যে পাপের উপরে লানত করা হয়েছে সেই পাপ হচ্ছে কাবিরা গুনাহ। যেমন হাদিসে এসেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুবিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি ফাকালা ইনসান। আল্লাহ সুবহানাহু লানত করেছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষীদাতা, সকলের উপরে লানত করেছেন এবং বলেছেন পাপের ব্যক্তিরা সকলেই সমান। অতএব আমরা সুদের সাথে যারা আমাদের লেগে বলে কি হয়, তাহলে এইটা এই পাপকে লাভ করা হচ্ছে কাবিরা গুনাহ, এই কাবিরা গুনাহ বাস্তব। সম্মানিত মুসলিম, যাবতীয় হারাম খাদ্য, যাবতীয় কাবিরা গুনাহ আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি? কাবিরা গুনাহ থেকে ক্ষমা অর্জন করতে গেলে তওবা করতে, তওবা না করলে কাবিরা গুনাহ ক্ষমা হবে না। তওবা করব কিভাবে? তওবা করলে কি ক্ষমা হবে? আমি যদি বলি আল্লাহ ক্ষমা করে দাও তাহলে কি ক্ষমা হবে? ঠিক না। তওবা করতে
আর কোনদিন এই পাপে লিপ্ত হব না, এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হতো। তাহলে যেই সকল পাপ আল্লাহর সাথে জড়িত ওগুলো ক্ষমা হতে পারে। যেমন শিরক বললাম সবচেয়ে বড় পাপ, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। যদিও সবচেয়ে বড় পাপ, কিন্তু শিরক করার পরে কোনো ব্যক্তি যদি কোনো সময় ভুল বুঝতে পারে, সরাসরি আল্লাহর কাছে বলে পাপটা ছেড়ে দিয়ে অনতপ্ত চিত্তে লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলে যে আল্লাহ পাপ করেছি, মানে বড় ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিন পাপ লিপ্ত হব না, তোমরা আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করবে, কারণ শিরক আল্লাহর সাথে জড়িত। অনন্তভাবে বিদআতের পাপ এভাবে ক্ষমা চাইলে বিদআতের পাপ ক্ষমা হবে, কারণ বিদআত হচ্ছে আল্লাহর সাথে জড়িত। দুই নম্বর পাপ ভয়ানক। দ্বিতীয় যেটা বললাম মানুষের সাথে জড়িত পাপ, এই পাপগুলো কত ভয়ানক। কেন? মানুষ পাপ হতে পারে বিভিন্নভাবে। কোনো সময় যদি ভুল বুঝতে পারে, মানুষের সাথে যে পাপগুলো জড়িত এই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যতই ক্ষমা চান, যতই তাহাজ্জুদ পড়ে যান, রাত থেকে যেগুলো চোখ খুলে বেড়াচ্ছেন, আল্লাহ ক্ষমা করবেন না, মানুষের সাথে জড়িত পাপ। আপনি যত বাইরে হজ করুন আর আরাম রাখলে কাটাকাটি করুন, আপনার মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন। যার সাথে জড়িত পাপ থেকে ক্ষমা চাইতে হবে, ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, কোথায় ক্ষমা হবে। মানুষের সাথে জড়িত পাপ বহু পাপ আছে, তার মধ্যে উল্লেখিত দুই একটা উল্লেখ করি। যেমন একটা পাপ মানুষ পাপ না, সেটা হলো গীবত। গীবতের পাপ পাপ ক্ষমা করে না। সাইলেন্স করে বসে যেখানে বসা যায় যে দুজন বসলে পেট আর বদনাম চলছে, গীবত গীবত গীবত, কিছু মনেই করছে না। অথচ গীবতের পাপ এমন একটা পাপ যে আল্লাহ ক্ষমা করবে না, তাহাজ্জুদ পড়ে হজ করে পাপ ক্ষমা করবে। যত জনের গীবত করা হয়েছে সবাইকে ক্ষমা দেবে, ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে না, ক্ষমা। অনেকে আবার বলে আমি হক কথা বলেছি, সত্য কথা বলেছি, আমি কি মিথ্যা বলেছি নাকি? গীবত কেন? এই ধরনের অনেক কথা বলে। গীবত কাকে বলে এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, গীবত কি জিনিস আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো কাহা কাহা মায়া, গীবত হচ্ছে ওই জিনিস যে তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কিছু কথা বললে যা সে পরবর্তীতে শুনতে অপছন্দ করে। যদি আমি একটা ব্যক্তির সম্পর্কে কিছু বললাম, ও পরবর্তীতে শুনে যে আমি কথা বলেছি, এটা অপছন্দ করলো, আমার এই কথা বললো অপছন্দ করবে, এটা কি হয়? তখন এক সাহাবী সাধারণত বললেন আবার হয়তো আমি না আমি কোনো ভাই সম্পর্কে যে দোষের কথা, যে অপরাধের কথা বললাম বলেছি মানুষের সাথে, ওটা যদি সত্য হয়, ওই অপরাধ যদি সত্য সত্য ওই ব্যক্তি করে থাকে, তাহলে কি কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আমি এটা কোন কথা দিতে চাই, তুমি যে দোষের কথা মানুষের মধ্যে বলে বেড়াবে, ওই দোষ যদি সত্য সত্য সে করে থাকে, তাহলে সে কি করবে? এখন চুরি করেছে, ধরা পড়েছে হাতে, তুমি বলছো ব্যক্তি চোর, সত্য কথা বলো, এই সত্য বললেই কি হবে? মাইন লাগে বলছি আমরা কোনো কথা না, আর তুমি যে দোষের কথা বর্ণনা করলে ওই দোষ যদি ওই ব্যক্তি করে না থাকে, যদি ওই অপরাধ সে করে না করে থাকে, তাহলে সে কি করতে হবে না, সেটা হবে মিথ্যা অপমান। দেখেন একটা পাপ করেছে, সত্য কথা, এই সত্য কথাটাই মানুষের মাঝে বললে যে আল্লাহ মানা করে। একজনকে পাপ করে না, আমি বছর করতে পারবো না, এই মিথ্যা অপবাদ আর কত বড় পাপ হবে। সত্য কথাটা আল্লাহ মানা করছেন না, তাহলে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে সেটা কিভাবে মানা হবে? সেটা আর কত বড় পাপ হবে। এই জন্য আমরা সবাই বিবেক করি, আমরা কিন্তু সবাই ভালো মতো ন্যায় অন্যায় সত্য মিথ্যা সব কথা বলা এই বোঝার বিবেক আল্লাহ দিয়েছেন। আর এই জন্য আমরা আশা করি কারণ আমাদের এই বিবেক বুদ্ধি আছে, কিন্তু মানুষ আমরা বিবেচনা করে চলি, আমাদের বিবেককে কাজে লাগে, আমরা একটা সমাধান করি, এটা অপবাদ নেই, এটা ছেড়ে দিতে হবে, তাহলে এটাই জাহান্নামের ডাক দেয়। আমার মানুষের সাথে জড়িত পাপ বহু পাপ, যেমন দেখা যায় বর্তমান সমাজে অনেক বাবা আছে যার ছেলেদেরকে সম্পদ দেখে দিয়েছে, মেয়েদেরকে বলছে, বা এক ছেলেদেরকে সম্পদ দেখে দিয়েছে আর ছেলেদের দেখে, এটা কিন্তু মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ হস্তর পাপ। আপনি যতই হস্তর না যতই তাহাজ্জুদ করেন, পাপ হবে। অনেক ভাই আছে যে ভাই তার বোনের সম্পদ দখল করে রেখেছে, বোন বারবার তাকে সম্পদ চায়, কিন্তু বোনকে সে সম্পদ বুঝিয়ে দেয়। যখনই বোন আগে সম্পদ চাইছে, তখন ভাইয়ের মুখ কালো হয়ে যায়, ভাইয়ের মুখ ভেজা হয়ে যায়। যখনই সম্পদ চাইতে আসে, সে তাকে সম্পদ নষ্ট হয়ে এই ভাই জানেন না। আপনি যতই মনে করেন যত
অন্যের সম্পদ আপনি আত্মসাৎ করবেন। যে কারণে আপনি কোনো অফিসে চাকরি করেন, কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি যদি সেখান থেকে কিছু আত্মসাৎ করেন, এটা আপনার হক না। তাহলে এটা আপনার কখনোই আপনি ক্ষমা করেন যতদিন পর্যন্ত আপনি রিটার্ন না করেন। অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে কোনো মানুষদের প্রত্যেকেই শুধুমাত্র ইসলামের বিধানটাকে অনুধাবন করবেন, তাহলে সমাজ থেকে দুর্নীতি সবকিছু অন্যায় পাপাচার সব উঠে যাবে। কিন্তু আমরা কিন্তু অন্তর থেকে আল্লাহ বিধানকে, আল্লাহ আদেশ নিষেধকে আমরা গুরুত্ব দিই। যদি গুরুত্ব দিতাম তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে অন্যায় কমে যাবে। কিন্তু আমরা গুরুত্ব দিই। সম্মানিত আছে, যেটা আমি বলছিলাম, আমাদের এই যাবতীয় পাপ থেকে আমরা বাঁচতে হবে। যে কোনো পাপ থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে এই পাপগুলো এই মানুষের সাথে জড়িত পাপ, যার সাথে জড়িত তার থেকে ক্ষমা চাইতে হবে। যদি না চাই পরবর্তী বিচার কিভাবে হবে? মানুষের সাথে জড়িত পাপ তো আল্লাহ ক্ষমা করলেন না, বিচার কিভাবে হবে? বিচার সম্পর্কে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবায়ে উদ্দেশ্য করে বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়েরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমাদের মধ্যে সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ধন সম্পদ কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর পরিমাণে নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যে ব্যক্তি অনেক নেকি অর্জন করেছে দুনিয়াতে, প্রচুর নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সে নিয়মিত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, হজ করেছে, বহু দান খয়রাত করেছে, প্রচুর পরিমাণে নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওয়ায়াতি ফাসাদা হাদা ওয়া কাযাবা হাদা ওয়া আকলা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া রাবা হাদা। যখন সে প্রচুর পরিমাণে নেকি কিয়ামতের মাঠে উপস্থিত হবে, এমন অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে তার বিরুদ্ধে মানুষ একের পর এক অভিযোগ পেশ করবে। একদিন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল তখন আমাকে গালি দিয়েছিল। আরেকদিন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল তখন সে ব্যক্তি আমার বিরোধ করেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি জেনা করে কিন্তু আমাকে জেনাকার বলেছে, আমি চুরি করে কিন্তু আমাকে চোর বলেছে। এইভাবে আরেকদিন এসে বলবে, হে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার বাবা ছিল, আমি তার মেয়ে, আমার বাবা আমাকে সম্পদ দেয়নি, তার ছেলেদেরকে সম্পদ দিয়ে দিয়েছে। আরেকদিন বলবো, হে আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, আমি তার বোন, আমার ভাই আমার সম্পদ আত্মসাৎ করে দিয়েছিল, জোর করে দখল করেছে, কিন্তু আমাকে দেয়নি বা বাদ দিয়েছে দেয়নি। আরেকদিন এসে বলবো, হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাদের সমাজের, আমাদের এলাকার ক্ষমতাবান ব্যক্তি ছিল, তার ক্ষমতার বলে আমার সম্পদ আত্মসাৎ করেছে, জোর করে দখল করেছে, আমাকে দেয়নি। একের পর এক অভিযোগ পেশ করতে পারবে। তখন আল্লাহ কিভাবে বিচার করবে? ফায়াল্লাহা মিন হাসানাতিহি ওয়া হাদা হাসানাতিহি। একদিন যখন এসে বলবে যে আল্লাহ দুনিয়াতে একটা আমাকে গালি দিয়েছে, ওই ব্যক্তি তো অনেক নেকি, ওই নেকি থেকে গালির পরিমাণ সমপরিমাণ নেকি দিয়ে তাকে দিয়ে দিবে, যেগুলো আছে তাকে দিতে পছন্দ করে। এইভাবে একের পর এক যতজন অভিযোগ করতে থাকবে, সেই অভিযোগ সমপরিমাণ নেকি তাকে দিয়ে তাকে দিয়ে পরিশোধ করে দেবে। এরপরে ফাইন হাসানাত নেকি দিয়ে পরিশোধ করতে 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 যখন তার নেকি শেষ হয়ে যাবে, নেকি আনবে, কিন্তু অভিযোগকারী আরো অভিযোগকারী অভিযোগ করতে আসছে, কিন্তু তার নেকি শেষ হয়ে গেছে। তখন কি করবে? ও খিলাম খাতায়া হুমা বলে রাখবে, যেহেতু তার নেকি দিয়ে পরিশোধ করার মতো নেকি নাই, সেহেতু যারা অভিযোগ করতে আসছে তাদের অভিযোগ সম পরিমাণ পাপ তাদের থেকে নিয়ে চলে যাবে। যেহেতু তার নেকি নাই পরিশোধ করার মতো, তাদের তার পাপ নিয়ে না, ওই পাপের শাস্তি হোক, ও পাবে না, ওই পাপের শাস্তি তুমি ভোগ করো, সুন্নাত করে হাতে না, অথবা এই পাপগুলো শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, একেবারে স্পষ্ট হাদিস। কিভাবে মানুষের সাথে জড়িত পাপ, মানুষের হক নষ্ট করলে এই পাপের কিভাবে বিচার হবে সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে হাদিসে। অতএব আমরা মানুষ মাত্র ভুল করবে, আমাদের যদি কারো সাথে কোনো ব্যক্তির সাথে কোনো জড়িত পাপ থাকে আমরা ক্ষমা চাই। দুনিয়ার এই ক্ষমা চাওয়ার লজ্জা কোনো ব্যাপার না, কিন্তু পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সেটা অত্যন্ত কঠিন। জাহান্নামের শাস্তিকে আমরা ভয় করি বেশি বেশি। দেখো জাহান্নামের শাস্তিকে কিভাবে ভয় করতে হবে একটা ঘটনা হলো। জাহান্নামের শাস্তির ভয় কিভাবে করা উচিত? মায়ের
বিবাহিত পুরুষ জেনা, বিবাহিত নারী পুরুষ জেনা করলে তার শাস্তি হলো তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর করে হত্যা করা। তো মায়ের সাথে মায়ের কথা মনে করলেন যে আমি দুনিয়াতে এই শাস্তি নিয়ে দেবো, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো এই পাপের শাস্তি আমাকে জাহান্নামে করতে হবে। কিন্তু আমি যদি এই শাস্তি দুনিয়াতে না নেই তো জাহান্নামে যেতে হবে, আমি জাহান্নামে শাস্তি ভোগ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দৌড়ে আসলেন, এসে বলছেন তা হবে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে পবিত্র করুন, আমি জেনা করে ফেলেছি, আমার তো জেনার হাত কায়েম করুন, আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর করে হত্যা করুন, আমি দুনিয়াতে শাস্তি দিতে চাই, আমি জাহান্নামে শাস্তি ভোগ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাস্তাগফিরুল্লাহ বলে, এই মায়ের মালিক যাও বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মায়ের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বাড়ি ফিরে এলেন, কিন্তু ফিরে গেলে চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো ঠিক আছে, আল্লাহ ক্ষমা যদি না করেন, ক্ষমা তো হয়ে যাবে কিন্তু বুঝতে পারবো না, যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে তো আমার সাথে ভোগ করতেই হবে। অতএব এর থেকে ভালো আমি দুনিয়াতে যদি শাস্তি নিয়ে নিই, আমি নিশ্চিত হয়ে গেলাম আমার এই পাপের শাস্তি জাহান্নামে হতে হবে। আমি নিশ্চিত হতে চাই যে আমার এই পাপের শাস্তি আমার জাহান্নামে ভোগ করতে হবে না। আবার দৌড়ে আসেন, দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করতে জেনা করেছেন, আমার এই পাপের শাস্তি দুনিয়াতে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এই যে কাজটা করলে যাও বাড়িতে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার বাড়ি আবার একই চিন্তা করে আবার তৃতীয়বার আবার ফিরে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আমি এই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, এই পাপের শাস্তি আমাকে দুনিয়াতে দিয়ে দিন। দ্বিতীয়বার আবার একই কথা বললেন, এই যে কাজটা করলে এই যাও বাড়িতে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার চতুর্থবার আবার দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমি এই পাপের শাস্তি দুনিয়াতে দিতে চাই, জাহান্নামে ভোগ করতে পারবো না, আমার দুনিয়াতেই শান্তি দিন। চতুর্থবার আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গিয়ে বলছেন, এরকম আমি পাগল, আমি বারবার বলছি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, সে আমার কথা শুনছে না কেন, একই কথা বারবার এসে বলছে, আমি তাকে যে কথা বলছি সে শুনছে না কেন, পাগল না? এক সাহাবী সাক্ষ্য দিলেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাগল নয়, এটা পাগল নয়, সুস্থ ব্যক্তি, আমি চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন তো মত বলেছেন নাকি মাতাল নাকি, আমি যা বলছি তা শুনছে না কেন? এক সাহাবী দাঁড়িয়ে তার মুখ শুকিয়ে দেখলেন, তার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হয়। তো দেখলেন যে না, মুখ দিয়ে মদের দুর্গন্ধ নেই, মদ পান করলে মদের দুর্গন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ পান করেননি, মদ পান করার কারণ তার মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এবং জিনিস আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো কাহা কাকে মায়া, গীবত হচ্ছে ওই জিনিস যে তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কিছু কথা বললে যা সে পরবর্তীতে শুনতে অপছন্দ করে। যদি আমি একটা ব্যক্তির সম্পর্কে কিছু বললাম, ও পরবর্তীতে শুনে যে আমি এই কথা বলেছি, এটা অপছন্দ করবে, আমার এই কথা বললো অপছন্দ করবে, এটাই কি হয়? তখন এক সাহাবী বললেন, আবার আমি না আমি কোনো ভাই সম্পর্কে যে দোষের কথা, যে অপরাধের কথা বলেছি মানুষের সাথে, ওটা যদি সত্য হয়, ওই অপরাধ যদি সত্য ওই ব্যক্তি করে থাকে, তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নাকি এটা কোন কথা দিতে চাও, তুমি যে দোষের কথা মানুষের মধ্যে বলে বেড়াবে, ওই দোষ যদি সত্য সে করে থাকে, তাহলে সে কি করবে? এখন চুরি করেছে, ধরা পড়েছে হাত নাতে, তুমি বলছো ব্যক্তি চোর, সত্য কথা বলো, এই সত্য বললেই বলো, মাইনা যেমন ফি যেমন কোনো কথা দাও, আর তুমি যে দোষের কথা বর্ণনা করলে ওই দোষ যদি ওই ব্যক্তি করে না থাকে, যদি ওই অপরাধ সে করে না করে থাকে, তাহলে সে কি করতে হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। দেখেন, একটা পাপ করেছে সত্য কথা, এই সত্য কথাটাই মানুষের মাঝে বললেন যে আল্লাহ ক্ষমা না করেন, একজনকে পাপ করেন আমি বলছি ওকে পাপ করেছে, এই মিথ্যা অপবাদ আর কত বড় পাপ হবে? সত্য কথাটা আপনারা ক্ষমা করছেন না, তাহলে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে সেটা কিভাবে ক্ষমা হবে? সেটা আর কত বড় পাপ হবে। এই জন্য আমরা সবাই
আমরা কিন্তু সবাই ভালো মতো নেই, সত্য মিথ্যা সব কথা বলা এই বোঝার বিবেক আমাদের মধ্যে দিয়েছেন। আর এই জন্য আমরা আশা করি, কারণ আমাদের এই বিবেক বুদ্ধি আছে। কিন্তু মানুষ আমরা বিবেচনা করে চলে যাই, আমাদের বিবেককে কাজে লাগে, আমরা একেবারে সমাধান করি। এটা অপরাধ নেই, এটা ছেড়ে দিতে হবে, তাহলে এটাই জাহান্নামের কাজ। আমার মানুষের সাথে জড়িত পাপ বহু পাপ। যেমন দেখা যায় বর্তমান সমাজে অনেক বাবা আছে যার ছেলেদেরকে সম্পদ দেখে দিয়েছে, মেয়েদেরকে বা এক ছেলেদের বেশি সম্পদ দেখে সারা ছেলেদের দেয়। তাহলে এটা কিন্তু মানুষের সাথে জড়িত পাপ। এর পাপ হস্তের পাপ। আপনি যতই হস্ত করেন, যতই সাহায্য করেন, এর পাপ পাপ। অনেক ভাই আছে যে ভাই তার বোনের সম্পদ দখল করে রেখেছে, বোন বারবার তাকে সম্পদ চায়, কিন্তু বোন কিছু সম্পদ বুঝিয়ে দেয়। যখনই বোন আগে সম্পদ চাইছে তখন ভাইয়ের মুখ কালো হয়ে যায়, ভাইয়ের মুখ ভেজা হয়ে যায়। যখনই সম্পদ চাইতে আসে সে তার সম্পদ নষ্ট হয়ে যায়। এই ভাই জানেন আপনি যতই মনে করেন, যতই হাসপাতাল আপনার অন্যের সম্পদ আপনার সাথে যে কারণে আপনি কোনো অফিসে চাকরি করেন, কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি যদি সেখান থেকে কিছু আশা করেন, এটা আপনার ভাব। তাহলে এটা আপনার কখনোই আপনি খারাপ করে যতদিন পর্যন্ত আপনি রিটার্ন করেন। অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে কোনো মানুষদের প্রত্যেকেই শুধুমাত্র ইসলামের বিধানটাকে অনুধাবন করবেন, তাহলে সমাজ থেকে দুর্নীতি সব কিছু অন্যায় আবাসা সব কিছু। কিন্তু আমরা কিন্তু অন্তর থেকে আল্লাহ বিধানকে, আল্লাহ আদেশ নিষেধকে আমরা গুরুত্ব দিই। যদি গুরুত্ব দিতাম তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে অন্যায় কমে যাবে। কিন্তু আমরা গুরুত্ব দিই। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমাদের এই যাবতীয় পাপ থেকে আমরা বাঁচতে হবে, যে কোনো পাপ থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে এই পাপগুলো এই মানুষের সাথে জড়িত পাপ, যার সাথে জড়িত তার থেকে ক্ষমা চাইতে হবে। যদি না চাই তাহলে বিচার কিভাবে হবে? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করলেন না, বিচার কিভাবে হবে? বিচার সম্পর্কে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবায়ে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়েরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা। আমাদের মধ্যে সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ধন সম্পদ কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর পরিমাণে নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যে ব্যক্তি অনেক নেকি অর্জন করেছে দুনিয়াতে, প্রচুর নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সে নিয়মিত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, হজ করেছে, বহু দান খয়রাত করেছে, প্রচুর পরিমাণে নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওয়ায়াতি কতশাতানা হাদা ওয়া কাযাবা হাদা ওয়া আকলা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। যখন সে প্রচুর পরিমাণে নেকি কিয়ামতের মাঠে উপস্থিত হবে, এমন অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে তার বিরুদ্ধে মানুষ একের পর এক অভিযোগ পেশ করবে। একদিন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল তখন আমাকে গালি দিয়েছিল। আর একদিন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল তখন সে ব্যক্তি আমার বিরোধ করেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি জেনা করে কিন্তু আমাকে জেনাকার বলেছে, আমি চুরি করে কিন্তু আমাকে চোর বলেছে। এইভাবে আরেকদিন এসে বলবে, হে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার বাবা ছিল, আমি তার মেয়ে, আমার বাবা আমাকে সম্পদ দেয়নি, তার ছেলেদেরকে সম্পদ দিতে দিয়েছে। আরেকদিন বলবো, হে আল্লাহ দুনিয়াতে আমি আমার ভাই ছিল, আমি তার বোন, আমার ভাই আমার সম্পদ আত্মসাৎ করে দিয়েছিল, জোর করে দখল করেছে, কিন্তু আমাকে দেয়নি, বারবার চেয়েছে দেয়নি। আরেকদিন এসে বলবো, হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাদের সমাজের, আমাদের এলাকার ক্ষমতা ধরা ব্যক্তি ছিল, তার ক্ষমতার বলে আমার সম্পদ আত্মসাৎ করেছে, জোর করে দখল করেছে, আমাকে দেয়নি। একের পর এক অভিযোগ পেশ করতে পারবে। তখন আল্লাহ কিভাবে বিচার করবে? বাইয়াল্লাহা মিন হাসানাতিহি ওয়া হাদা হাসানাতিহি। একদিন যখন এসে বলবে যে আল্লাহ দুনিয়াতে একটা আমাকে গালি দিয়েছে, ওই ব্যক্তি তো অনেক নেকি, ওই নেকি থেকে গালির পরিমাণ সমপরিমাণ নেকি দিয়ে তাকে দিয়ে দিবে, যেগুলো আছে নেকি দিয়ে পছন্দ করবে। এইভাবে একের পর এক যতজন অভিযোগ করতে থাকবে, সেই অভিযোগ সমপরিমাণ নেকি তার থেকে দিয়ে তাকে দিয়ে পছন্দ করবে। এরপরে নেকি দিয়ে পরিশোধ করতে 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 তখন তার নেকি শেষ হয়ে যাবে, নেকি আনবে। কিন্তু অভিযোগকারী আরো আছে, আরো
সেহেতু যারা অভিযোগ দিতে আসছে তাদের অভিযোগ সম পরিমাণ পাপ তাদের থেকে নিয়ে করতে পারে চলে গেছে। যেহেতু তোমার নেকি রায় অভিযোগ করার মতো তাদের তার পাপ নিয়ে না ওই পাপের শাস্তি হোক ও পাবে ওই পাপের শাস্তি তুমি ভোগ করো সুন্নাত বলে হাতে না অথবা এই পাপ কোনো শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা একেবারে স্পষ্ট হাদিস কিভাবে মানুষের সাথে জড়িত পাপ মানুষের হক নষ্ট করলে এই পাপের কিভাবে বিচার হবে সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতএব আমরা মানুষ মাত্রই ভুল করবে আমাদের যদি কারো সাথে কোনো ব্যক্তির সাথে কোনো জড়িত পাপ থাকে আমরা ক্ষমা চাই। দুনিয়ার এই ক্ষমা চাওয়ার লজ্জা কোনো ব্যাপার না, কিন্তু পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে সেটা অত্যন্ত কঠিন। জাহান্নামের শাস্তিকে আমরা ভয় করি বেশি বেশি। দেখো জাহান্নামের শাস্তিকে কিভাবে ভয় করতে হবে একটা ঘটনা হলো জাহান্নামের শাস্তির ভয় কিভাবে করা উচিত। মায়েজ ইবনে মালিক একজন সাহাবী বিশিষ্ট সাহাবী। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা জিনায় লিপ্ত হয়ে গেলেন। বহু বছর তো জিনায় লিপ্ত হয়ে গেলেন। জিনা করার পরে তিনি ভুল বুঝতে পারলেন যে আমার তো বড় ভুল হয়ে গেছে, এই পাপের শাস্তি তারা আমাকে জাহান্নামে ভোগ করতে হবে, আমাকে তো জাহান্নামে যেতেই হবে। উনি বিবাহিত পুরুষ, তো বিবাহিত পুরুষ জিনা বিবাহিত নারী পুরুষ জিনা করলে তার শাস্তি হলো তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর করে দিতে হবে। মায়ের সাথে মায়ের কথা মনে করলেন যে আমি দুনিয়াতে এই শাস্তি দিয়ে দিব, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো এই পাপের শাস্তি আমাকে জাহান্নামে ভোগ করতে হবে। কিন্তু আমি যদি এই শাস্তি দুনিয়াতে না নেই তো জাহান্নামে যেতে হবে, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দৌড়ে আসলেন, এসে বলছেন তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করে ফেলেছি, আমার তো জিনার হদ কায়েম করুন, আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর করে হত্যা করুন, আমি দুনিয়াতে শাস্তি দিতে চাই, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস্তাগফিরুল্লাহ বলে এই মায়ের জন্য যাও তো বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা করো। মায়ের জন্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বাড়ি ফিরে এলেন, কিন্তু ফিরে গেলেন চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো ঠিক আছে, আল্লাহ ক্ষমা যদি না করেন ক্ষমা তো হয়ে যাবে এটা বুঝতে পারবো না, যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমার সাথে ভোগ করতেই হবে। অতএব এর থেকে ভালো আমি দুনিয়াতে যদি শাস্তি নিয়ে নিই আমি নিশ্চিত হয়ে গেলাম আমার এই পাপের শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে। আমি নিশ্চিত হতে চাই যে আমার এই পাপের শাস্তি আমার জাহান্নামে ভোগ করতে হবে না। আবার দৌড়ে আসেন, দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে পবিত্র করবেন, জিনা করেছি, আমার এই পাপের শাস্তি আমি দুনিয়াতে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন এই যে কাজটা করলে তো বলে যাও বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার বাড়ি আবার একই চিন্তা করেন, চিন্তা করে আবার তৃতীয়বার আবার ফিরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন, আমি এই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, এই পাপের শাস্তি আমাকে দুনিয়াতে দিয়ে দিন। দ্বিতীয়বার আবার একই কথা বললেন, এই যে কাজটা করলে বলে এই যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার বাড়ি ফিরে চতুর্থবার আবার দৌড়ে আসেন, দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমি এই পাপের শাস্তি দুনিয়াতে দিতে চাই, আমি জাহান্নামে ভোগ করতে চাই, আমার এই দুনিয়াতেই শান্তি দিন। চতুর্থবার আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন এরকম আমি পাগল না, আমি বারবার বলছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, সে আমার কথা শুনছে না কেন, একই কথা বারবার এসে বলছে, আমি তাকে যে কথা বলছি সে শুনছে না কেন, পাগল না। এক সাহাবী সাক্ষ্য দিলেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাগল নয়, পাগল নয়, সুস্থ ব্যক্তি চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এখন তো মত করেছে নাকি মাতাল নাকি, আমি যা বলছি তা শুনছে না কেন। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়িয়ে তার মুখ শুকে দেখলেন তার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হয়, তো দেখলেন যে না মুখ দিয়ে মদের দুর্গন্ধ নেই, মদ পান করলে মদের দুর্গন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ মদ পান করেননি, মদ পান করেননি কারণ তার মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে মায়ের তুমি সত্যি কি জিনা করেছো? মায়ের মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন যাও মায়ের মালিককে নিয়ে যাও, তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর দিয়ে রজম করে হত্যা করো। সাহাবায়ে তাই বললেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে বেড়ে গিয়ে যখন মায়ের বিন মালিকের মাথায় একটা পাথর দিয়ে আঘাত করলেন, মায়ের বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার মাথা থেকে রক্ত
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুখে এসে পড়ে। এতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিরস্কার করে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, ধমক দিলেন খালিদ বিন ওয়ালিদকে, হে খালিদ থামো, আজকে মারাজ বিন মালিক একটা পাপের জন্য যত তওবা করেছে, যত ক্ষমা চেয়েছে, তোমাদের সকলের মধ্যে যদি তওবা বর্ণনা করে দেওয়া হয়, তোমাদের সকলের পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন পাপ থেকে কিভাবে হয়, জাহান্নামের শাস্তি যদি এইভাবে মানুষ ভয় করতে পারে, তাহলে মানুষ আমাদের পাপ কোনোভাবে পাপ হয়ে গেছে। দেখেন এত ভয় করার পরে তারা পাপ হয়ে গেছে, শয়তানের ষড়যন্ত্র কত কঠিন। যে ব্যক্তি জাহান্নামের শাস্তিকে এত ভয় করে, তার দ্বারাও শয়তান জেনায় তাকে ফেলে দিয়েছে। শয়তানের ষড়যন্ত্র কত কঠিন, এটা কি আজকাল প্রমাণ। এবং তিনি জাহান্নামের শাস্তিকে ভয় করেন, কিভাবে ভয় করছেন, জাহান্নামের শাস্তি যেন তাকে স্পর্শ না করতে পারে, এই জন্য তিনি বারবার দৌড়ে আসছেন। এই মৃত্যু একবারে হাসি মুখে তিনি মৃত্যুকে বরণ করে নিতে আসছেন। এইভাবে যদি আমরা জাহান্নামের শাস্তি, তাহলে আমার তো পাপ, আমাদের দ্বারা আল্লাহর অবাধ্যতা, আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারতাম। সম্মানিত মুসলিম, একই হাদিসে আরেকজন নারী গামিদিয়া মহিলা ঘটনা এসেছে। গামিদিয়া মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানা করে বলেছি আমাকে এই পাপ থেকে পবিত্র করুন। তো একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের যা বললেন, একই এই মহিলাকে একই কথা বলছেন যে তুমি বাড়ি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন গামিদিয়া মহিলা বলছেন, আপনি কিছুদিন আগে মায়ের যে মালিক যে কথা বলে ফিরে দিচ্ছিলেন, আমাকেও কি একই কথা বলে ফিরে দিতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি জেনা করেছো? গামিদিয়া মহিলা বললেন, হ্যাঁ। তার প্রমাণ আমার পেটে এখন বাচ্চা, আমি গর্ভবতী, জেনার সন্তান আমার পেটে আছে, এটা তার প্রমাণ, আমি জেনা করেছি, আমার জেনার হাত ত্যাগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমার পেটে সন্তান, তুমি যাও ফেলে দাও, সন্তান প্রসব যখন হবে তখন আসবে। আবার ওই মহিলা চলে গেল, শয়তান প্রসব হওয়ার পরে আবার আসলো, এই আসলে সন্তান প্রসব হয়েছে, এখন আমার জেনার হাত ত্যাগ করুন। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান ছোট, যাও তুমি দুধ পান করাও। তুমি যদি এখন রজব করলে, এখন তাকে কে দুধ পান করাবে? তুমি দুধ পান করাও। যেদিন সে দুধ ছেড়ে অন্য খাবার খেতে শিখবে, মহিলা আলাদা দুধ পান করাইল। যখন অন্য খাবার খেতে শিখলো, তখন তার হাতে একটা রুটি দিয়ে রাসূলের কাছে দৌড়ে আসবে, দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই তো রুটি খাচ্ছে আমার বাচ্চা, এখন আমার বুঝে ভাত ত্যাগ করো। ওই মহিলা ওই বাচ্চাকে এমন সাহাবীর কাছে দিয়ে দিলেন, যাওয়া লালন করার জন্য দিলেন, ওই মহিলাকে লালন করা হলো। এইভাবে যদি আমরা পাপকে ভয় করতাম, এইভাবে যদি আমরা জাহান্নামের শাস্তি ভয় করতাম, তাহলে আমার দ্বারা পাপ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই দেখলাম ভালো মতো বুঝি দুনিয়াতে আমরা একটা চিরজীবন বেঁচে থাকার জন্য আসি। আজ আসি অ্যাক্সিডেন্ট করতে, অতএব দুনিয়ার এই সফলতা কোনো সফলতা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ফরমান করেছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার সে ব্যক্তি হবে সফল। দুনিয়াতে যদি আমি কোটি 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 টাকা মালিক হই, আর কিয়ামতের দিন যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার চাইতে ব্যর্থ হওয়ার সাথে হবে। দুনিয়াতে যদি আমি নিঃস্ব হই, কিছু নাই, কিয়ামতের দিন যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি, আমি সফল হব। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী, তার কোনো মূল্য নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং পরকাল নিয়ে একটা হাদিস পেশ করছেন, মানে দুনিয়া এবং পরকালের উদাহরণ দিচ্ছেন এইভাবে। তিনি বলছেন, না দুনিয়া ফিল আখিরাহ, পরকাল আর দুনিয়ার উদাহরণ হলো এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'আহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়াতুল বিমাইল, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দিয়ে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। আল্লাহ রাসূল কি বোঝাতে চান? বিশাল সমুদ্র যদি বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয়, আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, তাহলে বিশাল সমুদ্রের পানি একদিকে, এক ফোঁটা পানি একদিকে, এই এক ফোঁটা পানি কি কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। বিশাল সমুদ্র আর একদিকে এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানির কোনো মূল্য নেই। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলছেন, বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পিছনে চলাচল করছি, এই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি, অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান।
সেদিকে আমরা খুব কম নাম শুরু করছি। মানে আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে দৌড়ানো, বিশাল সমুদ্রের দিকে দৌড়ানো, পরকালকে মূল্যায়ন করা উচিত। দুনিয়ায় এত মূল্যায়নের জায়গা নয়। আল্লাহ তাআলা বলেছেন তাফসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বস্তুত পুরো পার্থিব জগৎকে বেশি প্রাধান্য দিলে অথচ পরকালের জীবনে উত্তম চিরস্থায়ী। আমরা সবাই যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকি। আমরা এমন পাপ না করি যে পাপ করলে কি আমাদেরকে নেকি দিয়ে গোসল করতে হবে, কারণ কি আমাদেরকে নেকি একটা নেকি গ্রহণ করতে হবে। সেই দিন নেকি এবং পাপকে ওজন করা হবে। হতে পারে একটা নেকি আমার আপনার নেকির পাল্লা ওজন করে দিতে পারে। যদি নেকির পাল্লা ওজন হবে আর আমি আপনি যদি আমাদের মাঝে থেকে বলি যে না তুমি যখন দুনিয়াতে বেঁচে ছিলে তুমি তো সবসময় আমাদের জীবন দিতে প্রস্তুত ছিলে, আজকে একটা নেকি যখন জানা যেতে পারছে না, তুমি একটা নেকি আমাকে সাহায্য করো। আমার বাপ মা সেই একটা নেকিতে সাহায্য করবে, আমাদের বাবার একটা নেকিতে সাহায্য করবে, আমাদের সন্তান একটা নেকিতে সাহায্য করবে না। এমন পরিস্থিতি এত ভয়াবহ যে আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাহায্য করবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের পক্ষে থাকবে না, পরিস্থিতি কত ভয়াবহ। সেই দিন যেন আমাদের নেকিগুলো অন্যকে দিয়ে অন্যের পাপ নিজের ভেঙে জাহান্নামে যেতে না হয়, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রকৃত মুসলিম হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।